হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে বিকালে নাস্তা তৈরি করব। তো এই নুডলসটা, ভেজিটেবল নুডলসটা আমি বেশ কয়েকদিন পর পরই রান্না করে থাকি, কারণ আমার মেয়েরা খেতে ভীষণ পছন্দ করে। বিশেষ করে আমার ছোটো মেয়ের তো ভীষণ পছন্দ করে নুডলস। তো যাই হোক, আমি এখানে 4 পদের সবজি নিয়ে নিয়েছি: আলু, মটরশুঁটি, টমেটো, গাজর। তারপর কেটে কুচি কুচি করে রেখে ধুয়ে রেখেছি আগেই। তারপর নিয়ে নিলাম একটা পাত্রে গরম পানি, গরম করে দিয়ে দিলাম নুডলসগুলো, দেখতেই পারতেছে। তো নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি নামিয়ে ভালোভাবে ধুয়ে নিব, মানে একেবারে ঝরঝরা করে নেব ঠান্ডা পানি দিয়ে। তো দেখতেই পারতেছেন আসলে গরম লাগতেছিল আমার হাতে, অল্প অল্প করে নামিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এই নুডলসটা আমারও খেতে খুব ভালো লাগে, আমি জানি না কেন। বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে, তা সত্ত্বেও আমিও একটু বেশি পছন্দ করি। তো যাই হোক, চলে গেলাম একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর কাঁচামরিচ একেবারেও অল্প দিয়েছি। আর আমি বিশেষ করে রান্নার সময় কাঁচামরিচটা কম দিই ইদানিং, অনেক সময় দিই না এক কথায়। তো কারণ বাচ্চারা খায়, ওরা জাল তো তেমন বেশি খেতে পারে না, আমাদের মতো না। তো তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম দিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সবগুলা ভেজিটেবলস, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হালকা লবণও দিয়ে দিয়েছি সবজির পরিমাণ অনুযায়ী। আর নুডলসের সাথে তো প্যাকেট মশলা থাকেই, সেখানে লবণ থাকে, তাই আমি সবজি অনুযায়ী লবণটাই দিয়ে দিলাম। এই তো দেখতে পারতেছেন আমার সবজিটা প্রায় সিদ্ধই হয়ে গেল। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। তো মশলাটা আগে একটু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি, যেন সবজিটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, ঢুকে যায়। তারপর দিয়ে দিলাম নুডলসগুলা, দিয়ে সবগুলো মশলা আবারও দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পারতেছেন, দিয়ে এখন নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো আসলে এই নুডলসটা রান্না করতেও সহজ, খেতেও খুব সুস্বাদু হয়। আর আমার হাতের কাছে আজকে এই সবজিগুলাই ছিল, বেশি ছিল না। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখতে কিন্তু অনেক 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 সুস্বাদু এবং লোভনীয় হয়েছে। আমি তো আপনাদের সাথে ডাবিং দিতে কথা বলতে বলতে আমার এখনই খেতে মন চাইতেছে, পারলে তো এখনই খেয়ে নেই। তো যাই হোক, সবাই সাপোর্ট করবেন আমাকে, লাইক কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা লাইক কমেন্টস করেন তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। আর যারা লাইক কমেন্টস করেন না, তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।